যেমন একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে বলি, এখানে যাদের বাড়িতে জামাই রয়েছে তাদেরকে আমি বলে দিচ্ছি, যাদের বাড়িতে জামাই আছে, আদরের জামাই, কোনো শাশুড়িমার ক্ষেত্রে আমি বলছি বা শ্বশুর মশাইয়ের ক্ষেত্রে বলছি, মনে করুন জামাইকে আপনি 364 দিন আপনি নিমন্ত্রণ করে করে খাওয়াচ্ছেন, দই মিষ্টি করে খাওয়াচ্ছেন, কিন্তু আপনি জামাই ষষ্ঠীর দিনে জামাইকে নিমন্ত্রণ করলেন না, আপনি দেখবেন ওই জামাই কিন্তু আপনার উপরে প্রচন্ড রেগে যাবে। কিন্তু আপনি 364 দিন আপনি জামাইকে নিমন্ত্রণ দেবেন না, শুধু ষষ্ঠীর দিনটা নিমন্ত্রণ করে তার সেবা দেবেন, দেখবেন ওই একটা দিনের আদর আপ্যায়নে জামাই একটা বছর আপনার প্রতি ভালোবাসা দেখাবে। তাহলে কিছু কিছু বিশেষ দিন আছে যে দিনে জামাইকে আদর করলে জামাই 1 বছর শ্বশুর বাড়ির প্রতি ভালোবাসা দেখায়। অনেক সময় আমাদের এইরকম একটা আবেগ তৈরি হয়, প্রত্যেক দিন সকালবেলা ভগবানকে ডাকি, সন্ধ্যাবেলায় ডাকি, তবুও সংসারে কেন এত জ্বালা, কেন এত যন্ত্রণা ঠাকুর, আর আমি তোমাকে কোনো দিন সেবা দেব না। যখন তুমি দেখলে সংসারের জ্বালা পেয়ে তুমি ভগবানকে ভুলতে বসেছ, জানবে তোমার যন্ত্রণা আরো বেশি আসবে। কিন্তু যেদিন তুমি সংসারের জ্বালায় কাঁদবে আর ঠাকুরকে বেশি বেশি করে আঁকড়ে ধরবে, একদিন দেখবে তোমার ওই মায়া কান্না মুছে দিয়ে তোমাকে পরমানন্দের কান্নায় ভরিয়ে দেবে ভগবান কৃষ্ণচন্দ্র। হিতায় গৌর হরি বল। ভগবান দয়াময়, তিনি ভক্তের মনের কথা বুঝতে পারেন। আজকে ছোট্ট কৃষ্ণ ভগবান 5 বৎসর বয়স। মায়েরা, শিশুকালের বন্ধুত্বের যে মিষ্টি রসের সম্পর্ক, সেটা বয়সকালের বন্ধুত্বে কিন্তু সেটা দেখা যায় না। ভগবানের বয়স যখন 5 বছর, তার 24 জন বন্ধুর মধ্যে প্রাণের বন্ধু একজন ছিলেন, যিনি 4 যুগে ভগবানের সঙ্গে বন্ধুত্ব জমিয়ে এসেছিলেন। সত্য যুগে তিনি ছিলেন 4 নারায়ণের মধ্যে একজন নারায়ণ। আসতে মায়ের আসতে, এই যে বৈকুণ্ঠ ধামে আমরা বলি নারায়ণ ঠাকুর বোধহয় একজন, কিন্তু না, নারায়ণ কিন্তু 4 জন। 4 জনকে একই রকমের দেখতে, 4 জনেরই 4টে হাত, 4 জনেরই হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, শুধু নামগুলো 4 জনের আলাদা। একজনের নাম হচ্ছে বাসুদেব, একজনের নাম শঙ্কর্ষণ, একজনের নাম প্রদ্যুম্ন, আর একজনের নাম হচ্ছে অনিরুদ্ধ। এগুলো একটু মনে রাখবেন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই হচ্ছে বৈকুণ্ঠের 4 নারায়ণ। এইবার ভালো করে বিচারটা দেখুন। সত্য যুগে এই যে 4টে নারায়ণ, এরা যখন ত্রেতা যুগে অবতার হয়ে জন্ম নিলেন, তখন ওই সত্য যুগের যিনি নারায়ণ, ত্রেতা যুগে তিনিই হয়ে গেলেন রামচন্দ্র। বাসুদেব হয়ে গেল রাম, শঙ্কর্ষণ হয়ে গেল লক্ষ্মণ, প্রদ্যুম্ন হয়ে গেল ভরত, আর অনিরুদ্ধ হয়ে গেল শত্রুঘ্ন। এইবার দেখুন মা, সত্য যুগে যিনি ছিলেন 3 নম্বর ভগবান বিষ্ণু, যেটা প্রদ্যুম্ন, ত্রেতা যুগে তিনি হলেন ভরত। এই ভরতের মতন মধুর মিষ্টি একটা ভাই। এখানে অনেক বাড়িতে আমি দেখেছি দাদার সঙ্গে ভাইদের একটা খুব মিষ্টি সম্পর্ক থাকে। অনেক ফ্যামিলিতে দেখা যায় ভাইয়ে ভাইয়ে খুব সুন্দর সম্পর্ক, সুন্দর সংসার। কিন্তু একটা কথা বলে দিই, ভরতের মতন ভাই যদি কোনো দাদার কপালে জোটে, তাহলে জানতে হবে কোটি জন্মের সুকৃতির ফল হচ্ছে ওই ভাই। ভরতের মতো ভাই পেতে গেলে কোটি জন্মের সাধনা থাকতে হয়, ভরতের মতো ভাই পাওয়া যায় না। আজকে আপনারা সকলেই জানেন, রামচন্দ্রের বনবাস হয়েছিল, 14 বৎসর মা বাবার মুখ দেখা তার হলো না। রামের বাবার নাম কি ছিল মায়েরা জানেন তো? রামচন্দ্রের বাবার নাম রাজা দশরথ। রাজা দশরথের স্বভাবটা একটুখানি বলি। রাজা দশরথ 3 দিন যদি রামচন্দ্রকে দেখতে না পেতেন, 3 দিন রামকে যদি না দেখতে পেত,
রাজা দশরথ বুক চাবড়ে রাম রাম করে কাঁদতে কাঁদতে আছাড় খেত। কিন্তু সেই রাজা দশরথকে রামকে দাঁড় করিয়ে একটা কথা কিন্তু বলতে বাধ্য হতে হয়েছিল, যে বাবা ছেলেকে 3 দিন না দেখলে আছাড় খেয়ে কাঁদে, সেই বাবা হয়ে রামকে দাঁড় করিয়ে বলতে হয়েছিল, রাম তুই আমার চরণ ধরে কথা দে, 14 বৎসর তুই আমার কাছে থাকবি না। কত কঠিন পরীক্ষা দেখুন মা। 3টে দিন যে ছেলের মুখ না দেখে থাকতে পারে, সেই বাবা 14 বৎসর সেই ছেলের মুখ দেখবে না। এটা চিন্তা করা যায় কি? কিন্তু রামকে বলে দিয়েছিল, রাম তুই আমার চরণ ধরে কথা দে তো বাবা, 14 বৎসর তুই আমার কাছে এসে আমাকে দেখা দিবি না। 14 বৎসর বনে চলে যাবি। শোন রাম, তুই বনে গিয়ে যদি আমার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাস, ভুল করেও যেন আমার কাছে এসে তুই দেখা দিবি না। আর রামের মতো ছেলে বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা হয় না, একটা দেখানো যাবে না। বাবার মুখের উপরে কথা বলবে রাম, কোনোদিন বলেনি, কোনোদিন বলেনি। কোনো কারণ জানতে চাইনি রামচন্দ্র বাবাকে, কোনো কারণই জানতে চায় না। আসতে বাজাবে রামচন্দ্র শুধু বাবার কাছ থেকে কথাটা শোনা মাত্র বাবার চরণে হাত রেখে বললেন, বাবা আমি কথা দিলাম, আমি যদি আপনার বিরহে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়, আমি কথা দিলাম 14 বছরের আগে আমি বনবাস থেকে আসবো না, আমি বেরিয়ে গেলাম। এই বলে রামচন্দ্র বেরিয়ে গেল, তার সঙ্গে সীতা দেবী চলল, তার সঙ্গে লক্ষ্মণও চলে গেল। এই যে রাম বেরিয়ে গেল, রামচন্দ্রের বিরহে মাত্র কটা দিনের মধ্যেই রাজা দশরথ মৃত্যুবরণ করল, মারা গেল। সন্তানের বিরহে বাবার মৃত্যু হলো। এই মৃত্যু সংবাদ গিয়ে পৌঁছালো কার কাছে বলুন তো মা? ভরতের কাছে। ভরত কিন্তু রামের এক মায়ের পেটের ভাই নয়, রামের মা হচ্ছে কৌশল্যা আর ভরতের মা হচ্ছে কইকেয়ী। এরা 2 মায়ের 2 ছেলে। আর রাজা দশরথের 750টি স্ত্রী ছিল। আস্তে রামায়ণ যদি আপনারা সম্পূর্ণরূপে খুব খুঁটিনাটি পড়েন, দেখবেন রাজা দশরথের 750টা স্ত্রী ছিল। তার মধ্যে 3 জন ছিল প্রধান, কৌশল্যা, সুমিত্রা আর কইকেয়ী। আচ্ছা, এবার অনেকে প্রশ্ন আসতে পারে, এই 3 জনকে প্রধান করেছেন কেন? এই জায়গাটা আপনাদের বোঝার দরকার। 750 স্ত্রীর মধ্যে রাজা দশরথ কৌশল্যা আর সুমিত্রার কইকেয়ীকে প্রধান করার 3টে কারণ শুনে নেন। কৌশল্যা হচ্ছে সব থেকে বেশি ন্যায়পরায়ণা ছিলেন, আর সুমিত্রা সবার থেকে বেশি সুন্দরী ছিলেন, আর কইকেয়ী সব থেকে বেশি সেবা পরায়ণা ছিলেন। মানে রাত দিন স্বামীর চরণ সেবা করে করে কাঁদা কইকেয়ী ছাড়া কেউ দেখাতে পারে না, কেউ পারে না। কইকেয়ী শুধু সিঁথির সিঁদুর আর শাখার মূল্যটা দিয়ে গেছে, প্রতিদানে কিচ্ছু চায় না, কিচ্ছু চায় না। রাজা দশরথের বুড়ো আঙুলের নখের আগায় একটা বিষাক্ত ফোঁড়ায় জীবন বেরিয়ে যাচ্ছে। ধন্বন্তরী এসেছেন 100বার। সবাই বলল, তোমার এই স্বামীর ফোঁড়া সারানো যাবে না, কিছুদিনের মধ্যে স্বামী হয়তো মারা যাবে, তোমরা নিজেদেরকে তৈরি হয়ে নাও। তখন 750 স্ত্রী বলেছিল, ধন্বন্তরী আমাদের স্বামীকে যেন তেন ভাবে বাঁচিয়ে দিন না, আপনি আমাদের স্বামীকে বাঁচিয়ে দিন, যেন তেন প্রকারে বাঁচিয়ে দিন, আপনি যা চাইবেন আমরা এই 750 স্ত্রী তাই দিয়ে দেব। তখন ধন্বন্তরী 1000 বার চিন্তা করে বললেন, শোনো, এখানে তোমরা 750 স্ত্রী আছো তো, একটা কথা বলি, তোমরা মন দিয়ে শুনে রাখো। এই যে তোমাদের স্বামীর বুড়ো আঙুলের নখের আগায় বিষাক্ত অদ্ভুত একটা ফোঁড়া, যেখান থেকে পুঁজ রক্ত গোল গোল করে দুর্গন্ধ ছুটছে, এই ফোঁড়াটা সারতে পারে একটা উপায়। তোমাদের মধ্যে এমন কি কেউ আছো তোমরা যে এই বিষাক্ত ফোঁড়াটাকে মুখ দিয়ে চুষে পুঁজ রক্তগুলো বাইরে বার করে জিভের লালাটা ভেতরে লাগিয়ে দিতে পারবে? এটা যদি পারো তবে তোমাদের স্বামী বাঁচতে পারে, নচেত তোমার স্বামীকে বাঁচানোর কোনো পথ নেই।
কি কাণ্ড ঘটলো জানেন মা? কিছুক্ষণের মধ্যে 749টা স্ত্রী নাকে কাপড় চাপা দিয়ে রাজপ্রাসাদের বাইরে গিয়ে গুজগুজ করছে। কইকেয়ী স্বামীর চরণ ধরে কাঁদছেন, কবিরাজ ঠাকুর আমার এই হাতের শাখা সিঁধির সিঁদুর এ তো শুধু স্বামীর জন্য, তাই স্বামীকে বাঁচাতে গিয়ে যদি আমার জীবন শেষ হয়ে যায় হোক, আমি ওই দুর্গন্ধ ফোঁড়াটাকে মুখ দিয়ে চুষবো, আমি বাঁচাবো, আমি স্বামীকে বাঁচাবো, তাতে আমার যা হয় হয়ে যায় বলে সেই কইকেয়ী কোনো দুর্গন্ধকে কোনো পরোয়া করলেন না। পুঁজ রক্ত গলিত দুর্গন্ধ ফোঁড়াটাকে মুখ দিয়ে চুষে ভেতর থেকে পুঁজ রক্ত বাইরে বার করে দিয়ে বেশ কয়েক মাস ধরে জিভের লালাটা লাগিয়ে 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 সম্পূর্ণ ফোঁড়াটাকে সারিয়ে দিলেন। যখন রাজা দশরথ সুস্থ হয়ে গেল, কইকেয়ীর হাত দুটো ধরে নিয়ে গিয়ে একটা ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, কইকেয়ী তুমি আমার এই ফোঁড়াটাকে সারিয়ে তুমি আমার জীবন বাঁচিয়ে দিলে, বলো তুমি, বলো তুমি, বলো আশীর্বাদ হিসেবে তুমি কি চাও? আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, তুমি আজকে বড় মুখ করে যা বলবে তোমাকে আমি তাই উজাড় করে দিয়ে দেব। তখন কইকেয়ী হাত জোড় করে একটা কথা বললেন, স্বামী, স্বামী আমি তো কিছু পাবার আশায় সেবা করি, আমি তো আপনার স্ত্রী, স্ত্রীর কর্তব্য হচ্ছে স্বামী সেবা করা, তাই করেছি। আপনার কি দিতে খুব ইচ্ছে হচ্ছে? আপনি কি দিয়ে খুব আনন্দ পাবেন? ঠিক আছে, দিয়ে যদি সুখ ভোগ করেন আপনি ওটা রেখে দিন, পরে দেবেন, এখন নেব না। নিল না, নিল না। লোকে ভাববে বোধহয় কোনো ছলচাতুরি, না, কইকেয়ীর মতো এত পবিত্র মন এই ত্রিভুবনে কোনো স্ত্রীর হতে পারে না। একেবারে তুলসী পত্রের মতো পবিত্র ছিলেন স্ত্রী, সেবা করেছিল এইভাবে দুটি। কিন্তু সেই কইকেয়ীর একদিন মতিভ্রম ঘটল, কেন জানেন? কত বড় বড় সংসার দেখবেন বাইরের কিছু নারদের কথাই সংসার ভেঙে তজনজ হয়ে যায়। আমরাও কিন্তু বড় স্বাদের সংসার কিন্তু সাজাই, কত দাদার সঙ্গে দাদার মিল, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিল, কত ভাইদের সঙ্গে তৈরি করা সংসার, বাইরের একটা কথাই দেখবেন সব ভেঙে চুরমার হয়ে যায়। কইকেয়ীর দাসী মন্থরা, সে কইকেয়ী কেমন কুমন্ত্রণা দিলেন, কইকেয়ী চক্রান্ত করে রামকে বনবাসে পাঠিয়ে দিলেন। কইকেয়ী চক্রান্ত করলেন, এবং এই চক্রান্তর মূলে কইকেয়ী দায়ী নয়, মন্থরা দায়ী। মন্থরা শিখিয়ে দিয়েছিল কইকেয়ীকে, কইকেয়ী আমি একটা গোপন সংবাদ পেলাম, নাকি রামচন্দ্রকে রাজা দশরথ রাজা করবে, এটা তুই খবর পেয়েছিস? শুনে রাখ, রাম যদি একবার রাজা হয়, ভরত কিন্তু রামের নিজের ভাই নয়, তোর ছেলে, তুই হচ্ছিস রামের সদমা। তাই শোন, এই কইকেয়ী, রাম যদি একবার রাজা হয়, তোর ছেলে ভরতকে তোকে ঘাড়ে ধাক্কা দিয়ে রাজপ্রাসাদ থেকে বাইরে বার করে দেবে। কি করবি সেদিন? তুই কি করবি? পথে বসে বসে কাঁদতে পারবি তো? সেদিন কইকেয়ী বলেছিলেন, মন্থরা তাহলে তুই আমায় কি করতে বলিস? একটা কথা বলি, শোন, শোন, তুই রাজা দশরথকে আজকে একটা কথা বলে দে, আজকে অভিষেক হবে, আজকের দিনেই তোকে এই কাজটাকে বন্ধ করতে হবে। যখন হাজার হাজার মানুষ আসবে, তার মাঝখানে দাঁড়িয়ে দেখে তুই রাজা দশরথকে সামনে ডাকবি, ডেকে রাজা দশরথকে বলবি যে স্বামী আপনি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যান, আজকে আমার সামনে দাঁড়িয়ে কথা দিন, আপনার ছেলে রামকে না রাজা করে আমার ছেলে ভরতকে আপনি রাজা করবেন, আর আপনার ছেলে রামকে 14 বছরের জন্য বনে পাঠিয়ে দেবেন। এই দুটো পাওনা তুই বুঝে নেবে। এবার রাজা দশরথ তো সত্যবদ্ধ মায়েরা, রাজা দশরথ যদি একটা কথা মুখ দিয়ে বলে ফেলে, জীবন গেলেও সেই কথা কিন্তু তিনি ফিরিয়ে নেয় না। রাজা দশরথকে কইকেয়ী বললেন, স্বামী, স্বামী শোনেন, আপনার আমি সেবা করেছিলাম, দুটো পাওনা বাকি আছে, আপনি আজকে দিয়ে দিন। রাজা দশরথ হাসতে হাসতে বললেন, কইকেয়ী বলো বলো বলো, আমি তো সেই দিনই দিতে চেয়েছিলাম, বলো তুমি কি চাইবে, বলো আমি এক্ষুনি দেবো। শোনেন, আপনি আগে দাঁড়িয়ে কথা দিন,
যে আপনি কথাটা ফেলবেন না? না, আমি কথা দিচ্ছি, আমি প্রতিশ্রুতিবদ্ধ হলাম, বলো তুমি কি চাও। তখন এইবার কইকেয়ী টুকটুক করে বলছে। কইকেয়ী বললেন, স্বামী কাছে আসুন, আপনি এইখানে দাঁড়িয়ে কথা দিন আপনার ছেলে রামকে না রাজা করে এই আমার ছেলে ভরতকে আপনি রাজা করবেন। আর দ্বিতীয় কথা দিন, রামকে আজকে থেকে 14 বছরের জন্য রাজপ্রাসাদ থেকে বাইরে বার করে দিয়ে বনবাসে পাঠিয়ে দেবেন। রাজা দশরথের বুকের ভেতরটা বজ্রাঘাতের মতো হয়ে গেল। রাজা দশরথ বলল, কইকেয়ী, আমি সত্যবদ্ধ, আমি কথা দিলাম, আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করব, কথা দিলাম। তখন রামকে বাইরে বার করে দিয়েছিল। রাম 14 বছরের জন্য বনে চলে গিয়েছিল, আর সেই বিরহে রাজা দশরথের মৃত্যু হলো। এবার ভরত এসে যখন এই কাণ্ড কারখানা দেখলো, তখন ভরত গিয়ে রামকে টেনে নিয়ে এসে রাজা করতে চাইলেন, কিন্তু ভরতের কথায় রাম এলো না। রাম বলল, ভাই রে, আমি তোর দাদা, আমি বাবার চরণ ধরে কথা দিয়েছি, রাজা যদি তুই না ইচ্ছা হয় হবি না, কিন্তু আমাকে নিয়ে যেতে পারবি না। আমি তোর বড় দাদা, আমি বাবার চরণ ধরে কথা দিয়েছি, আমি 14 বছরের নিচে যাব না, তাতে যদি আমার প্রাণ চলে যাই যাক, আমি 14 বছরের নিচে আমি যাব না। ভরত তখন কাঁদতে কাঁদতে দাদার চরণ ধরে বললেন, দাদা তোমার সত্য তোমার কাছে থাক, আমার ধর্ম আমার কাছেই থাক, রাজা আমি হব, কিন্তু রাজ সিংহাসনে আমি কোনোদিন বসবো না। তোমার পাদুকা দুটি আমায় দাও, আমি পাদুকার মর্যাদা হিসেবে সিংহাসনে পাদুকা সাজিয়ে মাটিতে আসন পেতে রাজত্ব শাসন করব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই যে ভরত, তিনি মায়ের ওপরে তার এত রাগ, ভরত কিন্তু মায়ের কাছে কিন্তু আসেননি। ভরত উত্তর ভারতের নন্দীগ্রাম বলে কোনো একটি জায়গায় গিয়ে রাজত্ব শাসন করেছিলেন। মায়েরা, আজকে আপনারা যে ভরতকে চেনেন রামের সৎ ভাই, আজকে সেই ভরত দাপর যুগে কৃষ্ণের একটা প্রাণের বন্ধু হয়ে জন্ম নিয়েছিলেন, যার মায়ের নাম হলো, তার মায়ের নাম রচনা দেবী আর পিতা হলো মোটু। আদরের সন্তান আজকে কৃষ্ণকে বুকে জড়িয়ে খেলা খেলছে বৃন্দাবনে। কেমন করে? ব্রজরাখাল যমুনার কূলে তরুতল সুশীতল রে। হৃদয় গৌর হরিব। ব্রজরাখাল যমুনার কোলে তরুতল সুশীতল রে। ব্রজরাখাল যমুনার কূলে তরুতল সুশীতল রে। ব্রজরাখাল যমুনার কোলে তরুতল সুশীতল রে। আসিয়া মিলিল যমুনার কূলে, আসিয়া মিলিল যমুনার কূলে। সবে বলে ভালো ভালো কি খেলা খেলি। ব্রজরাখাল যমুনার কোলে তরুতল সুশীতল রে। ব্রজরাখাল যমুনার কোলে তরুতল সুশীতল রে। দাঁড়াও দাঁড়াও। কৃষ্ণের বয়স হচ্ছে 5 বছর। তখন 5 বছর। কৃষ্ণের বাবার নাম হচ্ছে বসুদেব। বসুদেব চিন্তা করলেন যে 5 বছরের ছেলে আমার বালক, নাম হচ্ছে কৃষ্ণ। আমি 5 বছর বয়সে কৃষ্ণকে আর লেখাপড়া আর ওই বৃন্দাবনের মাঠে খেলতে পাঠাবো না। হুমায়রা, আজকে কৃষ্ণকে গোল করে ঘিরে খেলা খেলছে 24 জন বন্ধু। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তক, কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, এই রকম অনেকজন বন্ধু খেলা খেলছেন।
এবার ওই খেলা খেলতে 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 তাদের মধ্যে একজন একটা বন্ধু ছিল মায়েরা, আজকের এই লীলা কথাটা ছবির মতন আপনারা আস্বাদন করবেন। কীর্তন আসর হলো সেই আসর যেখানে 3-4 ঘন্টার জন্য আত্মনিবেদন করা যায়। আত্মনিবেদনের জন্য তো অন্য কোনো আমাদের কাছে কোনো পদ নেই। একমাত্র সহজে আত্মনিবেদন করার যদি আমাদের ধর্মের কোনো একটা পথ থাকে, সেটা হলো কীর্তনের গান। হুমায়রা, আর আজকের এই কীর্তন গান শুনতে শুনতে যদি কোনো ভক্তের চোখ দিয়ে এক বিন্দু অশ্রু বিগলিত হয়, তাহলে জানবেন ওই চোখের জলে আপনার বদন নয়, আপনার বক্ষ নয়। হরিনাম শুনতে গিয়ে যে ভক্ত হাউ হাউ করে কাঁদে, জানতে হবে তার চোখের জলে সরাসরি প্রাণ কৃষ্ণের চরণ ধুয়ে যায়। নিতাই গৌর হরিবোল হরিবোল। শুধু শ্রবণের মধ্যে আত্মনিবেদনটা থাকতে হবে। আজকে খুব মন প্রাণ দিয়ে ছবির মতো দেখবেন মায়েরা। আজকে যে ভক্ত কৃষ্ণের সঙ্গে খেলা খেলবেন বলে এসেছেন, সে হলো কৃষ্ণের প্রিয় বন্ধু, নাম হলো সুদামা। সুদামার বয়স হচ্ছে 5 বছর আর কৃষ্ণের বয়স 5 বছর। এইবার আস্তে কৃষ্ণের বাবা বসুদেব মনে মনে চিন্তা করছে যে না 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 না, দাঁড়াও 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 দাঁড়াও, বেশি দিন বৃন্দাবনে খেলতে রাখা যাবে না। আমি ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য, আস্তে বাবা আস্তে 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 আস্তে, বেশি দিন আমি বৃন্দাবনে ছেলেকে খেলার জন্য রাখবো না। আমি যেহেতু তার বাবা, তাই আমার দায়িত্ব হচ্ছে ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য একটু শান্তিপুনি মুনির গৃহে ভর্তি করে দেব। মায়েরা, বসুদেব অক্রূর মুনিকে একটা কথা বলে দিলেন, অক্রূর তুমি আমার কাছে এসো। তুমি একটা সোনার রথ নিয়ে গিয়ে বৃন্দাবনের মাঠে দাঁড় করাবে, আর বৃন্দাবনের মাঠে গিয়ে দেখবে অনেক বন্ধুদের মাঝখানে আমার ছেলেটা খেলা খেলছে। তোমার কাজ হলো ওই বন্ধুদের ভেতর থেকে কৃষ্ণকে জোর করে তুলে নিয়ে রথের উপরে বসাবে, আর রথের উপরে তুলে নিয়ে সোজা শান্তিপুনি মুনির গৃহে ভর্তি করে দেবে। আর একটা কথা বলি শোনো অক্রূর, কৃষ্ণকে যখন তুমি সোনার রথের উপরে তুলবে না, কৃষ্ণের বন্ধুরা দেখবে পাগলের মতো কাঁদবে, কিন্তু আমি তোমাকে বলে দিই, কারোর চোখের জলের মূল্য তুমি দেবে না। তুমি যদি ওই ছোট্ট ছোট্ট বালকের বুক ফাটা কান্নার দিকটা তুমি একবার তাকাতে যাও, তাহলে কিন্তু তুমি কৃষ্ণকে আর আনতে পারবে না। তুমি কারোর দিকে তাকাবে না, কৃষ্ণকে তুমি কোলে করে তুলবে, রথের উপরে চড়াবে, সোজা নিয়ে গিয়ে শান্তিপুনি মুনির গৃহে ভর্তি করে দেবে। আমি তোমাকে যা আদেশ করলাম তুমি সেটাই মেনে চলবে। এই বলে মায়েরা, বসুদেবের কথা মাথায় নিয়ে অক্রূর সোনার রথটা নিয়ে গিয়ে বৃন্দাবনের মাঠে গেল। বৃন্দাবনের মাঠে গিয়ে দেখল সেই ছোট্ট বালক কৃষ্ণ, বয়স তার 5 বছর, কত ছোট্ট ছোট্ট বন্ধুদের মাঝখানে কি আনন্দের খেলা খেলছে। আর তাদের মাঝখান থেকে অক্রূর গিয়ে সোজা কৃষ্ণকে দম করে তুলে নিয়ে রথের উপরে তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছেন। 24টা বন্ধু সবাই কাঁদছে, তাদের মধ্যে সুদামার কান্নাটা কিন্তু ধরে আটকানো যায় না। সুদামা আছাড় খেয়ে ওরে কানাই রে, হরি হরি কানা কানাই রে, কানা
শোনো মোর কথা, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব। ওরে কানাই রে কানাই রে, মনিটরটা একটু বাড়িয়ে রাখবেন, মনিটরটা ভলিউমটা বাড়িয়ে। ওরে কানাই রে কানাই রে, ওরে কানাই রে কানাই রে। বাবা, সুদামা যখন থেকে কৃষ্ণকে হারালো তখন থেকে সুদামার চোখের পাতা কেউ খুলতে পারে না। একভাবে সুদামা চোখের পাতা বন্ধ করে দিয়েছে, দুদিক থেকে শুধু সমুদ্রের মতো জল গড়িয়ে যাচ্ছে। সুদামার মা বারবার সুদামাকে ভীষণভাবে বোঝাচ্ছে, কিন্তু সুদামার কান্না বন্ধ হয় না। কৃষ্ণকে যখন হারিয়েছে সেই সুদামাকে খেয়ে রাখবে ধরে। দেখতে 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 বেশ কয়েকটা দিন কেটে গেল, কান্না বন্ধ হয় না, খাওয়া দাওয়া ঘুম সব হারিয়ে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা, সুদামা দেখতে দেখতে বেশ কয়েকটা দিন যখন খেতে পারছে না, ঘুমাচ্ছে না, শুধু পাগলের মতো রাত দিন কৃষ্ণ 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 বলে বলে কাঁদছে। তখন সুদামার মা রচনা দেবী স্বামীকে বলছেন, স্বামী স্বামী দেখো না, আমার সুদামা যদি এইভাবে কাঁদতে থাকে, আমার তো মনে হয় ছেলেটা কিছুদিনের মধ্যেই মনে হয় পাগল হয়ে যাবে। স্বামী, আমি ছেলের এই কান্না সহ্য করতে পারছি না, তুমি একটা কাজ করো না, কৃষ্ণ এখন কোথায় গেছে তুমি একটু খোঁজ নিয়ে দেখো না স্বামী। মনিটারে রিভাবটা পাচ্ছি না, মনিটারে রিভাব নেই। আমি ছেলের এই চোখের জল আর এই সারা রাত্রির ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে কান্না, এটা আমি সহ্য করতে পারছি না। স্বামী, একটা কাজ করো না, কোথায় কৃষ্ণ আছে এই খবরটা তুমি আমাকে একটু নিয়ে এসে দেবে। দরকার হলে আমি কোলে করে শুধু আমাকে সেই জায়গায় রেখে দিয়ে আসবো। ও থাক কৃষ্ণের কাছে, ওর বিরহে আমি মরে যাব, কিন্তু ছেলের এই কান্না আমি আর সহ্য করতে পারছি না। যখন রচনা দেবী স্বামীকে এই কথা বললেন, মোটু কাঁদতে কাঁদতে বেশ কয়েকটা দিন ধরে খুঁজছে, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। খুঁজতে খুঁজতে দেখা গেল কৃষ্ণ শান্তিপুনি মুনির গৃহে লেখাপড়া শেখার জন্য মন দিয়ে দিয়েছেন। বাড়িতে এসে স্ত্রীকে যখনই শান্তিপুনি মুনির গৃহের সংবাদটা দিলেন, সঙ্গে সঙ্গে সুদামার মা আর কাল বিলম্ব করল না, সুদামাকে সঙ্গে সঙ্গে বুকের উপরে জড়িয়ে ধরে ছুটে চলল শান্তিপুনি মুনির গৃহে ভর্তি করে দেওয়ার জন্য। সুদামার মা মনে মনে চিন্তা করে নিয়েছে, আমার ছেলেকেও আমি ওই শান্তিপুনি মুনির গৃহে রেখে দিয়ে আসবো। ও কৃষ্ণকে দেখে অন্তত ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, আর কৃষ্ণের পাল্লায় পড়ে অন্তত লেখাপড়াটা শিখবে। আমার কষ্ট হয় হোক, আমি ছেলেকে ওইখানে রেখে দিয়ে চলে আসবো। এই বলে মায়েরা সুদামাকে সঙ্গে নিয়ে শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় চলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় চলিলা, শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় চলিলা। আর বহুদিন পরে কত আনন্দ বাড়িলা, বহুদিন পরে কত আনন্দ বাড়িলা, বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। সুদামারে আনন্দ আরে ধরে না রে, আনন্দ ধরে না রে, সুদামার আনন্দ আরে ধরে না, সুদামার আনন্দ ধরে না রে, যেন মরা দেহে প্রাণ এলো, আনন্দ
ধরে না রে মোরা দেখে প্রাণ এলো আনন্দয়া ধরে না যেন মরা দেহে প্রাণ এলো গোবিন্দ বদন দর্শন করে হরি বল। প্রাণ গেল ভাবে বলে মোরা দেখে প্রাণ গেল গোবিন্দ বদন দর্শন করে মোরা দেখে প্রাণ ওই গেল গোবিন্দ বদন দর্শন করে আনন্দয়া ধরে না রে আনন্দয়া ধরে না রে। ও বাবা, শান্তিপুনি মুনির গৃহে কৃষ্ণ আর সুদামা দুইজনেই বসে রইল। সুদামার বাবা কৃষ্ণের পাশে বসিয়ে রেখে দিয়ে চলে আসলেন। ইতিমধ্যে সুদামার কৃষ্ণকে দেখে শান্তিপুনি মুনির চোখে জল এসে গেল। মনে মনে ভাবছেন, আমি এমন একজন গুরুদেব, আমি এমন একজন মাস্টার মশাই, আমার কাছে ভক্তও এসেছে আর ভগবানও এসেছেন। লোকে ভক্তকে পায় কিন্তু ভগবানকে পায় না, আবার এমন আছে ভগবানকে পায় কিন্তু ভক্তের কৃপা পায় না। আর আমি এমন একজন মাস্টার মশাই, আমার কাছে ভক্ত ভগবান পাশাপাশি বসে লেখাপড়া শিখছে। শান্তিপুনি মুনি বললেন, এই কৃষ্ণ, কৃষ্ণ তুমি আমার কাছে এসেছো লেখাপড়া শেখার জন্য। আচ্ছা তুমি বলো তো আমার কাছ থেকে কি শিখতে চাও? কৃষ্ণ হাত জোড় করে বললেন, গুরুদেব আপনি তো শাস্ত্রে পণ্ডিত আর যুদ্ধবিদ্যাতেও পণ্ডিত, তাই আমি আপনার কাছ থেকে ওই শাস্ত্র জ্ঞান কিছু শিখতে চাই না, আপনি আমাকে একটু যুদ্ধবিদ্যাটা শিখিয়ে দিন। মানে কেমন করে অসুর মারতে হয়, কেমন করে তীর চালাতে হয়, আমাকে একটু ওই যুদ্ধবিদ্যাটা শিখিয়ে দেন। তখন শান্তিপুনি মুনি বলছেন, এই কানাই তুমি যুদ্ধবিদ্যা শিখবে কেন? বলে বুঝলেন না, আমাকে অনেক অসুর মারতে হবে, আমাকে রাক্ষসদের সঙ্গে লড়াই করতে হবে, আমাকে অগাসুর বধ করতে হবে, বকাসুর বধ করতে হবে, তিনাবত্রাসুর বধ করতে হবে, কালিয়া দমন করতে হবে, পুতনা বধ করতে হবে। আমাকে তো কৌশল জানতে হবে গুরুদেব, আমাকে তো তীর মারা শিখতে হবে, তাই আপনি আমাকে ওই যুদ্ধবিদ্যাটা ভালো করে শিখিয়ে দিন না গুরুদেব। ও ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝেছি। তার মানে তুমি বলতে চাইছো জগতের কল্যাণের জন্য তোমাকে যুদ্ধ শেখার দরকার। বেশ, আমি তোমাকে যুদ্ধবিদ্যা শিখিয়ে দেব, তবে সেই সঙ্গে একটু লেখাপড়াটাও শিখবে। আর এই সুদামা তুমি কি শিখতে চাও? তুমি সামনে এসো, সামনে এসো, তুমি কি শিখতে চাও? সুদামা বললেন, গুরুদেব আপনি আমাকে কিছুই শেখাতে হবে না, আপনি শুধু আমাকে ওই মানে আপনি যে বেদ পাঠ করেন আমাকে বেদ পাঠ শিখিয়ে দেন, আমি রাত দিন শুধু বেদ পাঠ করব। তুমি বেদ পাঠ করবে? বাহ, শোনো শুধু আমার কাছে এসো, তুমি আমার কোলে এসো। আমি তোমায় একটা কথা বলি, বেদ পাঠ করা কিন্তু সহজ কথা নয়। বেদ পাঠ শিখতে গেলে কতগুলো কথা তোমাকে মুখস্থ করে নিতে হবে। যতদিন তুমি এই জগতে থাকবে ততদিনের জন্য একটা কথা আমি তোমাকে বলি, বেদের মন্ত্র কোথাও লেখা থাকে না, ওটা শুনে শুনে মুখস্থ করতে হয়। তাই জন্য বেদের অপর নাম ছিল শ্রুতি। আর শুনে শুনে মুখস্থ করার পরে ওই মন্ত্র যদি কোনোদিন তুমি ভুলে যাও সুদামা, একটা কথা বলি, তোমাকে 108টি ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হবে। তাই এখানে যে সমস্ত মায়েরা বাবারা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বেদ মন্ত্র যদি কেউ মুখস্থ করে, বেদে এইটুকু প্রমাণ আছে, বেদের মন্ত্র মুখস্থ করার পরে যদি আবার পুনরায় কোনোদিন কেউ ভুলে যায়, তাকে 108টি ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হয়। তা না হলে পাপের বোঝা শুধু তার নয়, তার সারা পরিবারের মধ্যে যন্ত্রণাদায়ক হয়ে উঠবে। বেদ মন্ত্র আর গুরু মন্ত্র জীবনে কোনোদিন ভুলতে নেই, তাতে অপরাধের বোঝা তৈরি হয়। কিন্তু আমি অনেক মানুষকে দেখেছি বেদের মন্ত্রের দিকটা আমি যাচ্ছি না, অন্তত গুরু মন্ত্র দেখবেন অনেকে নেওয়ার পরে ভুলে যায়। এটা আপনারা কেউ করবেন না, গুরু মন্ত্র জীবনে ভুলতে নেই, এটা একটা দুর্লভ মন্ত্র, এটা ভুলতে নেই। তা আজকে যখনই সুদামাকে এই কথা বলেছেন, সুদামা হাত জোড় করে বলছেন, গুরুদেব
আপনাকে আমি একটা কথা বলবো, আমি শোনেন, আমি একটা কথা বলি গুরুদেব, আপনি আমাকে মন দিয়ে বেদমন্ত্র শেখান। আমি আপনার চরণ ধরে প্রতিজ্ঞা করলাম, আমি জীবনে কোনোদিন বেদ মন্ত্র ভুলব না। আমি যতদিন বেঁচে থাকব আপনার শিক্ষা দেওয়া বেদের মন্ত্র আমি হৃদয়ে ধারণ করে রাখব। এই বলে মায়েরা যতগুলো দিন গুরুর কাছে শিক্ষা লাভ করে, কৃষ্ণ আর সুদামা দুজনে মধুরভাবে শিক্ষা লাভ করেন। দেখতে 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 কটা মাস কেটে গেল, সামান্য 2-1 বছর কাটল। একদিনকে সুদামার কাছে আর কৃষ্ণের কাছে সান্দীপুনি মুনি এসে বললেন, এই সুদামা, সুদামা কাছে এসো, এই কানাই কৃষ্ণ কাছে এসো, শোনো তোমাদের আজকে একটা শুভ খবর। সামনে এসো, তোমরা দুজনে বসো, আমি বলছি। খুব আনন্দের খবর তোমাদের কাছে রয়েছে, বলবো, শুনলে খুব খুশি হবে। আমার কাছে যা যা বিদ্যা আর বুদ্ধি ছিল, এই কটা মাসের মধ্যে তোমাদের দুজনকে আমি উজাড় করে দিয়ে দিয়েছি। হে সুদামা, তুমি মহাপণ্ডিত হয়ে গেছো। বাবা, মাত্র 6 বছর 7 বছরের ছেলে সুদামাটা কি করে যে বেদের কঠিন কঠিন শ্লোকগুলোকে মুখস্থ করে বসে আছে, গুরুদেব তার হিসাবও খুঁজে পায়নি। 4খানা বেদ, 6খানা দর্শন মুখস্থ করতে গেলে একটা মানুষের 1 জন্মে কিন্তু হবে না। আর সুদামা সেটা করলো কি জানেন মা? 1 বছরের মধ্যে বেদের প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোক একেবারে চোখ বন্ধ করে জলের মতন মুখস্থ বলে দেয়। সান্দীপুনি মুনি তো কেঁদে ওঠে মাঝে মাঝে। সুদামাকে আর কৃষ্ণকে ডেকে বলে দিলেন, তোমাদের আর বিদ্যালয়ে থাকতে হবে না, তোমাদের 2 জনের বিদ্যালয় থেকে ছুটি, তোমরা এবার যে যার গন্তব্যস্থলে ফিরে যাও। মায়ের একটা কথা বুঝতে হয়তো পারবেন না, কিন্তু সুদামা কিন্তু বুঝে গেছে। যখনই সুদামার কাছে দাঁড়িয়ে, কৃষ্ণের কাছে দাঁড়িয়ে সান্দীপুনি মুনি বললেন যে তোমাদের বিদ্যালয় থেকে আজকে ছুটি, তোমরা বেরিয়ে যাও, সুদামা সঙ্গে সঙ্গে একটা কথা বুঝে গেল, কৃষ্ণ কিন্তু যুদ্ধবিদ্যা শিখেছে, তাই ও কিন্তু গুরুদেবের কাছ থেকে বেরিয়ে কিন্তু বৃন্দাবনে যাবে না, ও সোজা চলে যাবে দ্বারকা। তাহলে আমি কোথায় যাব? ও যদি যুদ্ধ করার জন্য দ্বারকায় যায়, আমাকে তো বাড়ি যেতে হবে। এতদিন তো দিব্যি কৃষ্ণের কাছে ছিলাম, আর তো আমার কৃষ্ণ দর্শন হবে না। সঙ্গে সঙ্গে সুদামা আবার, ওরে কানাই রে, কানাই রে, হরিব, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, সারাটি জনমে ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, সারাটি জনমে ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, লুকিয়া রাখিব মনে, ওরে কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে। সুদামা, এই সুদামা, কাঁদিস না, কাঁদিস না সুদামা, কাঁদিস না। তুই জানিস না, তোর চোখে জল দেখলে না আমার বুকে খুব ব্যথা লাগে। কাঁদিস না সুদামা।
এই তো আমি তোর প্রাণের বন্ধু, আমি তো দুটো হাত ধরে কথা দিলাম সুদামা, শোন শোন, আমি এখন যাব দ্বারকায়, তারপরে যাব মথুরায়। আর তুই গুরুদেবের কাছ থেকে বিদায় নিয়ে তুই তোর বাড়িতে চলে যা, তোর বৃদ্ধ পিতামাতা তোর আশা পথে নয়ন দিয়ে বসে আছে। চলে যা, তুই বাড়িতে চলে যা, কাঁদিস না কাঁদিস না কাঁদিস না। আমি তোর বন্ধু হয়ে আমি তোর চোখের জল মুছিয়ে দিয়ে কথা দিলাম, আমি দ্বারকায় চলে গেলেও যদি তুই কোনোদিন দুঃখ কষ্টের মধ্যে পড়িস, আমি তোর প্রাণের বন্ধু হয়ে কথা দিলাম, আমার কাছে ছুটে আসতে হবে না তোকে। তুই চোখটা বন্ধ করে তুই শুধু আমার নাম নিবি, আমি তোর হৃদয় মাঝে এসে উদিত হয়ে তোর সঙ্গে কথা বলবো। কাঁদিস না সুদামা, কাঁদিস না, আমি চললাম, আমি চললাম। এই বলে যেই কৃষ্ণ বেরিয়ে গেল, এইবার সুদামা গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়ল। গুরুদেব গুরুদেব, আমি বাবার মুখে শুনেছিলাম কোনো গুরুর কাছ থেকে বিদ্যা বুদ্ধি অর্জন করলে পরে, বিদ্যা অর্জন করে কিংবা বুদ্ধি অর্জন করে কিংবা দীক্ষা মন্ত্র অর্জন করার পরে গুরুর সান্নিধ্য যদি ত্যাগ করা হয়, আংশিকভাবে গুরুর কাছ থেকে বিদায় নেওয়ার সময় নাকি গুরুর চরণে দক্ষিণা দান করতে হয়। তা গুরুদেব, আপনি যে আমাকে এতগুলো দিন কোলে করে জড়িয়ে ধরে যে আমাকে শিক্ষা দিলেন, আজকে আমি আপনার চরণ থেকে বিদায় নেব, কিন্তু আপনাকে তো আমি দক্ষিণা কিছু দিতে পারবো না। তবে গুরুদেব একটা কথা আমি বলি, দক্ষিণা আমি না দিয়ে আপনার চরণ ছাড়া হব না, দক্ষিণা আমি দেবই, তবে টাকা পয়সা সোনা দানা আমি দক্ষিণা দেব না। আপনার কাছ থেকে আমি বিদায় যেহেতু নেবই গুরুদেব, তাই আপনার চরণে দক্ষিণা স্বরূপ আমি প্রতিশ্রুতিবদ্ধ হলাম। গুরুদেব, এই যে আপনি আমাকে বেদ বিদ্যায় পণ্ডিত করলেন, বেদ বিদ্যা শিক্ষা দিলেন, আমি আপনার চরণ ধরে প্রতিশ্রুতিবদ্ধ হলাম, আমি যতদিন বেঁচে থাকব আমি কথা দিলাম জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না, আর অন্যায়ের সঙ্গে আপোষ করে চলবো না, তাতে আমার অন্ন জুটুক বা না জুটুক। বাবা, পকেটে যদি টাকার গরম থাকে কিছু মনে করবেন না, পকেটে যদি টাকার বল থাকে, গুরুর চরণে 1 লক্ষ টাকা দিয়ে প্রণাম করাটা কিন্তু খুব সহজ। কিন্তু কোনোদিন কোনো সদ্গুরুর চরণ ধরে এই কথাটা কিন্তু দেওয়া সহজ নয়, যে গুরুদেব আমি যতদিন বেঁচে থাকবো জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না। এটা বলা সহজ কথা নয়। আজকে কিন্তু সুদামা এই কথাটাই দিয়ে বাড়ি চলে আসলেন। এবার যেই বাড়িতে এসেছে, মা তো সুদামাকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছেন। আসলে মায়েরা, মা বাবার অন্তরটা কিরকম হয় জানেন? মা বাবার কোলে যদি কোনো শিশু ছুটে এসে ধরা দেয়, কোনো মায়ের ছেলে যদি সত্যিকারের মানুষ হয়ে মায়ের কোলে এসে বসে, তাহলে সেই মা কিন্তু তার সন্তানকে আদর দিতে দিতে চোখের জলে কিন্তু স্নান করিয়ে দেয়। কেন জানেন? এটা হচ্ছে মায়ের দুঃখের কান্না নয়, পরমানন্দের কান্না। ছেলে সত্যিকারের মানুষ হলে মা কিন্তু বুক চাপড়ে কাঁদে, কারণ সেখানে কিন্তু পরমানন্দের কান্না হয়। ঠিক উল্টো দিকে, যে বাবার ছেলেটা অমানুষ হয়ে গেল, যে মায়ের কোলের ছেলেটা অমানুষ হয়ে গেল, সেই মায়েরও কিন্তু চোখে জল আসে, সেটা আনন্দের নয়, হৃদয় ভেঙে যাওয়ার কান্না। তা আজকে সুদামা যখন বাড়িতে এসেছে পণ্ডিত হয়ে, সুদামার মা রচনা দেবী ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছে, সুদামার বাবাও বুকে জড়িয়ে ধরে কাঁদছেন। এমন সময় দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গেল। একদিন সুদামার আড়ালে সুদামার মা আর বাবা দুজনে মিলে একটা কল্পনা করছে। এখন নয়, পরে পরে বসুন বসুন, এখন নয়। সুদামার মা বাবা দুজনে মিলে চিন্তা করছে, আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, আমরা হয়তো ওই
আজকে ভালো আছি, কালকে হয়তো দুম করে চলে যেতে পারি। তা সেই জন্য ওই মানে সময় থাকতে থাকতে যদি ওই সুদামার একটা বিবাহের ব্যবস্থা করে দিয়ে যাই কেমন হয়। একদিন সুদামার মা রচনা দেবী মোটুককে ডেকে বলছেন, আচ্ছা স্বামী, আমি একটা কথা কয়েকটা দিন ধরে ভাবছিলাম, আমাদের ছেলের বিবাহটা যদি দিয়ে দেওয়া হয় খুব কি খারাপ হবে? মানে আমি বলতে চাইছি, হঠাৎ যদি আমাদের কোনো কিছু হয়েও যায়, অন্তত আমরা এইটুকু তো মনে শান্তি পাবো, একটু স্বর্গে গিয়ে তো সুখ পাবো যে আমরা বৌমার মুখটা তো দেখে আসতে পারলাম। মোটুক আর রচনা দেবী সুন্দর করে চিন্তা ভাবনা করে নেবার পর ও মায়েরা তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে একটা মেয়ের সঙ্গে নিজের ছেলের একটা বিবাহের যোগ তৈরি করলেন এবং ইতিমধ্যেই কিন্তু ছেলেটার বিবাহ দিয়ে দিলেন। সুদামার সঙ্গে যে মেয়েটির বিবাহ বন্ধন হলো সেই মেয়েটির নাম হলো কুচেলা দেবী। ভারী সুন্দরী মেয়ে, অল্প বয়স, সুদামার সঙ্গে বিবাহ হলো। কি সুন্দর বৌমা! বাড়িতে বৌমাকে দেখে সুদামার মা বাবা কি খুশি, কি আনন্দ! ছেলে বৌমার মুখ দেখে সুদামার মা বাবার আনন্দের সীমা নেই। কিন্তু মায়েরা, কপাল সুদামার ভালো নয়, ভালো নয়। সুদামার বিবাহের মাত্র কটা দিন পরে, মাত্র কটা মাস পরে সুদামার মা আর সুদামার বাবা মৃত্যুবরণ করল। সুদামার মা মারা গেল, সুদামার বাবা মারা গেল। যখন সুদামা মা বাবাকে হারিয়ে ফেললেন, এতগুলো দিন মা বাবার কোলে ছিল সুদামার কোনো অভাব ছিল না মা। কিন্তু সুদামার বাবা মা যেদিন মরে গেল তার মাত্র কটা বছর পরে কতগুলো জিনিস ঘটলো দেখুন মা। সুদামার বাবা চলে যাওয়ার পরে, মা চলে যাওয়ার পরে মাত্র কটা বছরের মধ্যে সুদামার যে বাড়িটা বাবা করে দিয়েছিলেন সেই বাড়িটা বিক্রি করে দিলেন। যতগুলো জমি জায়গা ছিল সেইগুলোকে বিক্রি করে দিলেন। কিছু সোনাদানা ছিল সেইগুলোকেও সুদামা বিক্রি করে দিলেন। একেবারে ভিখারি হয়ে গিয়ে তালপাতার ঘর তৈরি করে তার মধ্যে কুচেলা দেবীকে রেখে দেয়, সুদামার স্ত্রীকে রেখে দেয়। সুদামা মনে মনে ভাবে, আমার কুচেলা দেবী কি ঘরের চাল দেখে কষ্ট পাচ্ছে? একদিনকে কুচেলা দেবী সুদামাকে বলছে, স্বামী আপনি কিছু মনে করবেন না, আপনি ভাবছেন যে আমি ওই তালপাতার কুঁড়ে ঘর দেখে আমি কষ্ট পাচ্ছি? না 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 না, শুনুন স্বামী, আপনার কাছ থেকে যদি আমি পবিত্র ভালোবাসাটুকু পাই, আমি এই তালপাতার কুঁড়ে ঘরটাকে আমি রাজপ্রাসাদের মতন করে সাজিয়ে রাখবো। এই তালপাতার কুঁড়ে ঘরেই আমি নিজেকে রাজরানী মনে করে ঘোরাফেরা করব। কারণ স্বামীর ভালোবাসাই তো একটা নারীর সবথেকে বড় উজ্জ্বল জীবন। তা আপনার ভালোবাসা যদি আমি পাই, তাতে করে আমার ওই মুড়ি খেয়ে দিন কাটানো, পান্তা খেয়ে দিন কাটানো, আর ওই খড়ের চালের মধ্যে দিন কাটানো, এতে আমার কোনো দুঃখ নেই, আমি খুব সুখে আছি। কিন্তু মায়েরা শোনেন, এখানে তো অনেক মায়েরা বসে আছেন। একটা জিনিস মায়েদের দেখবেন, সোনাদানা গয়নাগাটি জমি জায়গা সবকিছু হয়তো মায়েরা চান, ঠিক কথা। কিন্তু ভেতর থেকে যদি চিন্তা করা যায়, একটা পতিব্রতা নারীর যে অন্তরের যে পিপাসাটা, সেটা হলো শুধু স্বামীর কাছ থেকে শ্রদ্ধা ভালোবাসাটুকু পাওয়ার। স্বামীর কাছ থেকে যদি পবিত্র ভালোবাসাটুকু কোনো স্ত্রী পায়, তাহলে কিন্তু কোনো স্ত্রী কিন্তু আর রাজপ্রাসাদের স্বপ্ন কিন্তু দেখেননি। তা আজকে দেখতে দেখতে সুদামা স্ত্রী কুচেলা দেবী একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 6 মাস, বছর কাটে। হোমা, মায়েরা অনেক দুঃখ কষ্ট সহ্য করেন, স্বামীর অভাবের কথা অনেক সহ্য করেন। স্বামীর ভালোবাসা থাকলে সবকিছু মেনে নেওয়া যায়। কিন্তু একটা কথা ভেবে দেখবেন তো মা, স্বামীর অভাব আপনি মেনে নিলেন বটে, কিন্তু কোনো মায়েরা কিন্তু একটা জিনিসকে কোনো দিন মেনে নিতে পারেন না।
কোনো দিন মেনে নিতে পারেন না। যে যতই বড় কথা বলুক, নারী একটা জিনিস সহ্য করতে পারে না, বাকি হাজার অভাবকে দাঁতে দাঁত চেপে সহ্য করে দেবে। একটা জিনিস সহ্য করতে পারেন না, সেটা কি? নারীর লজ্জাই হচ্ছে নারীর বড় ভূষণ। আর লজ্জাটাকে ঢাকতে গেলে একটা বাড়ির, একটা স্ত্রীর মিনিমাম একটা শাড়ির দরকার হয়। সেটা দামি শাড়ি হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু শাড়িটা যেন ভালো হয়। আজকে সুদামা করেছে কি, দিনের পর দিন কৃষ্ণ নাম করে বেড়াচ্ছে, কোনোদিন একবার ঘুরে তাকিয়ে দেখেনি যে তার স্ত্রী যে শাড়িটা পরে পাড়া ঘর ধরে বার হচ্ছে, একটা শাড়ি নিত্যদিন পরতে পরতে শাড়ির শত জায়গায় ছিদ্র হয়ে গেছে। এটা কিন্তু সুদামা কোনো দিন তাকায় না। সকাল হলেই সুদামার শুধু একটাই কথা, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ হরি বল। গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটা, নামে বুক ভরে হরি বল হরি বল, অভাব মিটা। নামে বুক ভরে যায় অভাব মেটা, নামের বুক ভরে যায় অভাব মিটা। আর স্বভাব জাগায় মহাসুখে, ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। জীবের চির সুখে দুঃখে, হরি দিন বন্ধু আ চিরদিনের বন্ধু। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। জীবের চির সুখে দুঃখে, আমার ভজনারে অন্ধ চরণার বিন্দ, আমার ভজরানে অন্ধ চরণার বিন্দ। আর দুস্তর মায়ার বিভাগে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, আর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ। এই দেখুন বাবা, সুদামা তো কৃষ্ণ ভক্ত, তাই মানে অত বাঘমুখের দিকে সুদামার অত খেয়ালই নেই। আর সুদামার স্ত্রী কুচেলা দেবী, সেও স্বামীকে ভালোবাসে, সেও ভগবানকে ভালোবাসে, কিন্তু একটা ছেঁড়া শাড়িকে পরে যখন শরীরের এই দিকটা ঢাকতে গিয়ে দেখে যে আমার ওই দিকটা আবার আলগা হয়ে যাচ্ছে, মানে লজ্জাটাকে কোনোভাবেই ওই ছেঁড়া শাড়িটা দিয়ে নিজেকে ঢাকতে পারছে না।
তখন কিন্তু কুচেলা দেবীর মাথাটা একটু গরম হয়ে গেল। যে পতিব্রতা নারী কোনোদিন স্বামীর চোখে চোখ রেখে কথা বলেনি, আজকে সেই কুচেলা দেবী একটু রেগে উঠলেন। ছেঁড়া শাড়িটাকে কোনো রকমে দেহটাকে আলগা করে জড়িয়ে সাপটে গিয়ে সুদামার সামনে গিয়ে রেগে গিয়ে বললেন, স্বামী স্বামী, আপনি কিছু মনে করবেন না, রাত দিন আপনি কৃষ্ণ নাম করে বেড়াচ্ছেন, একটা বার আপনি আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছেন? আমার তো মনে হয় আমাকে বোধহয় দুদিন পরে পাড়ায় ভিক্ষে করতে বেরোতে হবে। স্বামী, আমি শুনেছি যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের জীবনে নাকি কই খুব বেশি দুঃখ হয় না। তা স্বামী, আপনি যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন আর আপনার বন্ধু যদি কৃষ্ণ হয়, তাহলে আপনি একটু কষ্ট করে যান না আপনার বন্ধুর কাছে। শুনেছি আপনার বন্ধু নাকি দ্বারকার রাজা, তার নাকি অনেক ধন সম্পত্তি রয়েছে। তা আপনি একটু বন্ধুর কাছে গিয়ে হাত পেতে কিছু টাকা পয়সা চান না, তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না স্বামী। কুচেলা, এ তুমি কি বলছো? বলি, তুমি কাকে কি বলছো? তুমি ভেবে দেখেছো তুমি কাকে কোন কথা বলছো? শোনো কুচেলা, শোনো শোনো শোনো, তুমি জানো না, তুমি জানো না, আমাকে তুমি বলছো আমার বন্ধু ভাই কানাই রাজা, আর সংসারের এই অভাবের কথা আমি বন্ধুকে জানাবো? তুমি জানো না কুচিলা, বৃন্দাবনে যতগুলো দিন আমি আমার ভাই কানাইকে সঙ্গে নিয়ে খেলেছিলাম, আমি তার মুখের এঁঠো খেতে গিয়ে আমার শরীরের গয়নাগুলো তাকে আমি খুলে দিয়েছিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। আমি তার মুখের এঁঠো খেতে গিয়ে আমি সোনার অলংকারগুলো খুলে দিয়েছিলাম। আর আজকে আমি আমার এই অভাবের কথা আমি আমার ভাই কানাইকে জানাবো? কুচেলা কুচেলা কুচেলা, শোনো শোনো, আমি না খেতে পেয়ে যদি মরেও যাই, আমি ভাই কানাইকে এই কথাটা কোনোদিন বলতে পারবো না। আমি মরে গেলেও পারবো না কুচেলা, তুমি যাই বলো কুচেলা, আমি পারবো না।